মেরে ভাইও, পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, আমাদের সকলের জীবনের চাওয়া আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। বলেন আমাদের জীবনের সকলের চাওয়া কি? দ্বিমত তো কেউ নাই। একজন একজন করে জিজ্ঞেস করেন, তোমার কি চাওয়া? বলবে আমি চাই আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। সকলেই বলেন আমি কি চাই? বলেন সকলেই কি চাই? আমি আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়, এটা যদি হয় আমার চাওয়া। এর আগে একটা জানার বিষয় হলো, আমার এই চাওয়া পুরা করার একমাত্র ক্ষমতা কার কাছে? তাইলে বোঝা গেছে আমি চাই আমার দুনিয়া সুন্দর হোক, আমার আখিরাত সুন্দর হোক, আর আমার এই চাওয়া, আমার চাওয়া দ্বারা পুরো হবে না যতক্ষণ না রব না চান। যতক্ষণ না কে না চান? বলেন আমার চাওয়া দ্বারা আমার সন্তান হবে না যতক্ষণ না আল্লাহ তাআলা না দেন। আমার জীবনের একমাত্র চাওয়া আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। বলেন আমার দুনিয়া সুন্দর হয়। সবার একমত তো? একমত। আমরা কি চাই বলেন? আমরা সকলেই চাই আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। চাই জেনারেল শিক্ষিত হই, আমারও একই চাওয়া। চাই মাদ্রাসায় শিক্ষিত হই, আমারও একই চাওয়া। আমরা যারা পড়ার সৌভাগ্য হয় নাই, আমাদেরও সকলের একই চাওয়া। চাওয়ার ব্যাপারে কিন্তু আমরা সকলেই একমত। আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। এবার যার কাছে আমার দুনিয়া সুন্দর হওয়ার, আখিরাত সুন্দর হওয়ার চাবি, তিনি যেই ফর্মুলা দিবেন, এই ফর্মুলাতেই তো হবে। এই ফর্মুলা ছাড়া হবে না। বলেন আপনি আম চাইবেন আর আম গাছ লাগাবেন না, হবে না। কাঁঠাল চাইবেন তো কাঁঠাল গাছ লাগাবেন না, হবে না। বাচ্চা চাইবেন আর বিয়ে করবেন না, তো হবে না। কি সহজ ভাষা না? আমার এই চাওয়া পুরো হবে না যতক্ষণ না প্রপার ওয়ে না হয়। রব যেভাবে সিস্টেম দিয়েছেন ওই সিস্টেমে না আসে। ওই সিস্টেমে না আসলে সন্তান হবে না। ওই সিস্টেমে না আসলে আম গাছে আম ধরবে না। ওই সিস্টেমে না আসলে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হবে না। কি ভাই, আপনি খেতে চাষ করবেন না, আর আপনি এবার মরিচের সিজনে মরিচ তুলতে গেছেন, চাষ কিন্তু করেন নাই। যদি আপনি জমানার আব্দুল কাদের জিলানীও হন, এই চাওয়া কিন্তু পুরো হবে না। আপনি খেতে চাষ করেন নাই, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকি আলা আনাবা, আঙ্গুরের বাগান লাগাও নাই তুমি, আর আঙ্গুর বলে জীবন দিবা, আঙ্গুর তো হবে না। আম গাছ লাগাও নাই তুমি, জীবন দিবা, আম হবে না। বিয়ে করো নাই তুমি, জীবন দিবা, তো সন্তান হবে না। গরু কিনবা না আর দুধ খাবা তুমি, এটা হবে না। ছাগল কিনবা না, বাচ্চা হবে, তো এটা হবে না। মুরগি পালবা না, তো ডিম হবে, এটা হবে না। তো আল্লাহ তাআলার দেওয়া ফর্মুলা, রব্বে কারীম বলেন তুমি যদি চাও তোমার দুনিয়া সুন্দর হয়, তোমার আখিরাত সুন্দর হয়, তুমি দুটো কাজ করো। বাকি দুটো কাজ করার দায়িত্ব আমার। তুমি ঈমান বানাও, আমল বানাও, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। ফর্মুলা সহজ না কঠিন? হ্যাঁ, কাঁচামরিচ ছাড়া কাঁচামরিচ হবে না, মা গাছ ছাড়া কাঁচামরিচ হবে না, আম গাছ ছাড়া আম হবে না, গাভী ছাড়া দুধ হবে না, বকরি ছাড়া বাচ্চা হবে না, মুরগি ছাড়া ডিম হবে না, ঈমান আমল ছাড়া দুনিয়া সুন্দর হবে না, আখিরাত সুন্দর হবে না। একমত? যদি এই ফর্মুলাতে একমত না হন, তা আগেরটাতে একমত হলেন কেন যে কাঁঠাল গাছ ছাড়া কাঁঠাল হবে না? হ্যাঁ, কাঁঠাল গাছ ছাড়া কাঁঠাল হবে না, এটা আপনিও একমত, আমিও একমত। লেকিন এটা ঈমান নয়, যেহেতু এটা দেখা যায়। ঈমান আমল ছাড়া শান্তি হবে না, এটা যেহেতু দেখা যায় না, এটার নাম ঈমান। ওটা কি? ওটা কি দেখা যায়? কাঁঠাল গাছ, একজন ওয়াজ করতেছে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়, 1,00,000 বার বললো এক আনা জবাব হবে না, অথচ এর তো বাস্তব কথা। কেন হবে না?
বলেন কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়, বলেন। বাকি যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে দেখা যায় না। কি যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, আর যেখান থেকে হয় তাকে দেখা যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আমি কালিমায়ে তয়্যিবা পড়ার সঙ্গে সঙ্গে, কালিমায়ে তয়্যিবা পড়ার সঙ্গে সঙ্গে এদিকে আমার জিহ্বা নড়ে, ওদিকে আরশ আজিম নড়ে। এদিকে আমার জিহ্বা নড়ে, ওদিকে আরশ নড়ে, আরশ নড়ে, আরশ নড়ে। সুবহানাল্লাহ। রব জিজ্ঞেস করেন তুমি নড়ছো কেন? আরশ বলে আমি তো নড়ছি না, আমার খুঁটি নড়ে। খুঁটি তুমি নড়ছো কেন? আমি তো নড়ছি না, আমাকে কে যেন নাড়ায়। কে তোমাকে নাড়ায়? তোমার বন্ধুর কালিমায়ে তয়্যিবা আমাকে নাড়ায়। তোমার বন্ধুর কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা না, এটা হলো শিকড়, এটা হলো শিকড়। এটা কি বলেন? শিকড়। এটা কি শিকড়? যার যত মজবুত হয় গাছটা তত মজবুত হয়। গাছ যার যত মজবুত হবে শাখা প্রশাখাগুলো তত বিস্তৃত হয়। শাখা প্রশাখা যত বিস্তৃত হবে ফল তত সুন্দর হয়। সুবহানাল্লাহ বলে ফল তত কি হয় বলেন? বলেন শিকড়, বলেন শিকড়। মূল গাছ, শাখা প্রশাখা, এবার ফল ফলাদি, এবার হলো ফলাফল। এবার কি? যেমন লেবু গাছের শিকড়, এবার হলো লেবু গাছ, এবার হলো শাখা, এবার হলো লেবু, এবার হলো ভিটামিন সি। সুবহানাল্লাহ বলে ফলাফল কি? ঠিক কালিমায়ে তয়্যিবার একটা আছে শিকড়, একটা আছে মূল গাছ, একটা আছে শাখা প্রশাখা, একটা আছে ফল, একটা আছে ফলাফল। বুঝতেছেন কিছু? বলেন গাছের কয়টা আছে? কালিমায়ে তয়্যিবার কয়টা আছে? 5টা। কালিমায়ে তয়্যিবার কয়টা? গাছের কয়টা? এই গাছের কয়টা? কালিমায়ে তয়্যিবার কয়টা? গাছের যেমন শিকড় আছে কালিমায়ে তয়্যিবারও শিকড় আছে। কালিমায়ে তয়্যিবার শিকড় হলো আল ইলমু, ইলম হলো কালিমায়ে তয়্যিবার শিকড়। ইলম হলো কালিমায়ে তয়্যিবার কি? মূল গাছ। মূল গাছ হলো ইখলাস, ইখলাস হলো মূল গাছ। নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো শাখা প্রশাখা। এগুলো কি? কয়টা পাইলাম? মূল শিকড় কি? তাহলে শাখা দুর্বল, নামাজ দুর্বল কার? যার আগেরটা দুর্বল। মূল কাণ্ড দুর্বল। মূল কাণ্ড দুর্বল কার? যার আগেরটা দুর্বল। শিকড় দুর্বল। তাহলে শিকড় দুর্বল যার, গাছ দুর্বল তার, শাখা দুর্বল তার, ফল দুর্বল তার। এবার যদি শিকড়ও দুর্বল, গাছও দুর্বল, শাখাও দুর্বল, ফলগুলো দুর্বল, এবার রস চিবলার রস বাইর না। কি ফলাফলও কি? তাহলে আজকের এই ফলাফল কেন? এই ফলাফল কেন? আজকের এই ফলাফল কেন? মূল দুর্বলতা কোন জায়গায়? শিকড়ে। মূল দুর্বলতা কোন জায়গায়? শিকড় কি? শিকড় হলো কি? ইলম। শিকড় কি? এজন্য আল্লাহ তাআলা বলেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা। রব্বুল আলামিন বলেন দেখো 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 দেখো, আলাম তারা,
দেখো 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 কালিমায়ে তয়্যিবা হলো এই গাছের মতো, যে গাছের শিকড় জমিনের তলদেশে, শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত। শিকড় কোথায়? জমিনের তলদেশে। শাখা কোথায়? আচ্ছা, কত বড় গাছ? এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন কালিমায়ে তয়্যিবার শিকড় ফি কুলুবিল মুমিন, মুমিনের হৃদয়ে। শাখাগুলো কোথায়? ফি জাসাদিল মুমিন, মুমিনের শরীরে। শিকড় কিন্তু দেখা যায় না, গাছ দেখা যায়। শিকড় দেখা যায় না, গাছ দেখা যায়। শিকড় দেখা যায়, গাছ কি? আর শিকড় মরে গেছে, গাছও মরে গেছে। আমাদের ইসলামের গাছ মরে গেছে কেন? শিকড় মরে গেছে। আমাদের ইসলামের শাখা দুর্বল কেন? শিকড় মরে গেছে। শিকড় কি? আল্লাহ ইলমু। শিকড় কি? সুবহানাল্লাহ। এলেম হলো শিকড়, এলেম হলো শিকড়। এলেম থেকে যে যত দূরে, কালেমায়ে তয়্যিবার শিকড় থেকে সে তত দূরে। শিকড় থেকে যত দূরে, গাছ থেকে তত দূরে। বুঝতে পারছি? এজন্য কালেমায়ে তয়্যিবার মূল শিকড় কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমি বললাম রব্বুল আলামিন ঈমানটাকে খাঁটি করলে প্রথম জিম্মাদারি কি? রব যেন বলেন ঈমানটাকে খাঁটি করলে প্রথম জিম্মাদারি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানটাকে খাঁটি করো। 2 নাম্বার জিম্মাদারি ওয়া ইউকিমুনাস সালাহ। সুবহানাল্লাহ। বলেন ঈমান নামাজ, ঈমান নামাজ, ঈমান নামাজ, ঈমান নামাজ, কালিমা নামাজ, কালিমা নামাজ, কালিমা নামাজ। বাস। কি হয়? যেমন ধরেন আগামীকাল রবিবার, আপনার উপরে কি কি জিম্মাদারি? আগামী দিন রবিবার, প্রতিটা সেকেন্ডে আপনার উপরে কি কি জিম্মাদারি? প্রতিটা সেকেন্ডে কিছু জিম্মাদারি আছে, প্রতিটা মুহূর্তে কিছু জিম্মাদারি আছে। আবার ফজরে কিছু জিম্মাদারি, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় জিম্মাদারি আছে। প্রতিটা সেকেন্ডের জিম্মাদারি ঈমানের সাথে থাকা। সুবহানাল্লাহ বলেন। প্রতিটা সেকেন্ডের জিম্মাদারি কি? ঈমানের সাথে থাকা। আর 24 ঘন্টার জিম্মাদারি 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলে। 3 নাম্বার 24 ঘন্টার জিম্মাদারি জিকিরের সাথে থাকা। 4 নাম্বার 24 ঘন্টার জিম্মাদারি গুনাহগুলো থেকে বেঁচে থাকা। গুনাহগুলো থেকে কি? তাহলে 1 নাম্বার ঈমানের সাথে থাকা, 2 নাম্বার জিকিরের সাথে থাকা, 3 নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকা। যেমন ধরেন বেলা 10টা, এখন বাজে 10টা। আপনি প্রশ্ন করবেন দিনের বেলা 10টা আমার উপরে কি কি জিম্মাদারি? ইসলাম এই মুহূর্তে আমাকে কি কি কাজ দিয়েছে? ইসলাম এই মুহূর্তে তোমার প্রথম কাজ হলো তুমি ঈমানের সাথে থাকবা। 2 নাম্বার কাজ হলো আল্লাহ তাআলা তোমাকে দেখেন, এই কথা ভুলবা না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাকে দেখেন, এটা ভুলবো না। সুবহানাল্লাহ বলে। 3 নাম্বার জিম্মাদারি হলো এই মুহূর্তে যদি আল্লাহ তাআলার কোনো নাফরমানি আমার সামনে আসে, এটা করব না। সুবহানাল্লাহ বলে। তাহলে ডিউটি কি অল্প না বেশি? কি পরিমাণ অল্প? সুবহানাল্লাহ বলবেন। মন চায় আর একটু বলি। গতকালকে এই সময় আমার বয়ান ছিল আনোয়ারা, চট্টগ্রাম আনোয়ারা। এর আগের দিন এই সময় আমার বয়ান ছিল নরসিংদী রায়পুরা। আপনারা তো ঘর থেকে এখানে আসছেন। সারা দুনিয়ার সমস্ত গরু, ছাগল, হাঁস, মুরগি, সারা দুনিয়ার সমস্ত জানোয়ার, এরা শুধু 3টা কাজ করে, শুধু 3টা কাজ। 1 নম্বরে খায়, 2 নম্বরে ঘুমায়, 3 নম্বরে বাচ্চা দেয়। খায়, ঘুমায়, বাচ্চা দেয়। সারা দুনিয়ার সমস্ত গরুর কয় কাজ? কি কি? এবার বলেন ছাগলের কয় কাজ? কি কি? সারা পৃথিবীর কোনো মুরগির আর কোনো কাজ নাই, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। সারা দুনিয়ার হাঁসের কোনো কাজ নাই, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। সারা দুনিয়ার তেলাপিয়া মাছের কোনো কাজ নাই, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। পাঙ্গাস মাছের কোনো কাজ নাই, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। সারা পৃথিবীর কোনো জানোয়ার, সাপের কোনো কাজ নাই, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। শিয়ালের কোনো কাজ নাই, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। তাহলে সারা পৃথিবীর কোনো জানোয়ারের কোনো কাজ নাই, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। এই গেল এক শ্রেণী। এবার দ্বিতীয় শ্রেণীর নাম হলো মানুষ। এরা হলো ইহুদিও মানুষ, নাসারাও মানুষ, হিন্দুও মানুষ। মানুষের এই 3 কাজ, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। এই 3টার সাথে মানুষের জীবনে আরেকটা কাজ আছে, এটা হলো কর্ম। কি কি? কর্ম। বলেন কর্ম।
কর্মরে আমি সহজ ভাষায় আবার বলি কাজ, বলেন। তাহলে সারা পৃথিবীর সমস্ত গরুর 3 কাজ, গরুর 3টা কর্ম, গরুর 3টা কাজ, খায় ঘুমায় বাচ্চা দেয়। ইহুদি 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয় জানোয়ার হিসাবে, কাজ করে মানুষ হিসাবে, বুঝে কেন কাজ করে মানুষ হিসাবে। গরু এই 3টা করে, কাজ করে না। ছাগলে এই 3টা করে, কাজ করে না। মুরগি এই 3টা করে, কাজ করে না। কুকুরে 3টা করে, কাজ করে না। হিন্দু 3টা করে, কাজও করে। নাসারা 3টা করে, কাজও করে। ইহুদি 3টা করে, কাজও করে। আমরা এক জাতি মুমিন, আমরা খাবো ঘুমাবো বাচ্চা দিব জানোয়ার হিসাবে, কাজ করব মানুষ হিসাবে, নামাজ পড়বো মুমিন হিসাবে। কি কাজ? কি কি? ওলামা একরাম বলবেন না, এই ওলামা একরাম একজনের কথা বল, চুপ করে থাকেন। গরুর কয় কাজ? কি কি? এবার হিন্দুর কয় কাজ? কি কি? 4 কাজ। ইহুদির কয় কাজ? কি কি? এই যারা 30-এর উপরে আছেন তারা বলবেন না, বয়স যাদের 30-এর উপরে তারা বলবেন না। ছাগলের কয় কাজ? কি কি? গরুর কয় কাজ? কি কি? হিন্দুর কয় কাজ? কি কি? মুমিনের কয় কাজ? কি কি? কাজ করে, নামাজ পড়ে। ওই আগে 3টার বলতে হবে না, আগে 3টার কি করতে হবে না, এটা তো অ্যাজ ইকুয়াল ফর এনিওয়ান, কমন ফর এনিওয়ান। এই ইংরেজি আর এই ইংরেজির সৌজন্য আমারও ইংরেজি আয়া পড়ে। দেখছেন আসোবত মুতাসরাতুন, মানে মানুষের সংস্পর্শে মানুষকে প্রভাব ফেলে। এই ইংরেজিওয়ালার সোহবতে আমার এখন ইংরেজি স্পোকিং আইসা পড়তেছে। খাবে ঘুমাবে বাচ্চা দিবে, এটা জানোয়ারের কাজ। শুধু পেট পালবে, শুধু কর্ম করবে, শুধু কর্ম করবে, শুধু কর্ম করবে, রে ইহুদির কাজ, নাসারার কাজ, হিন্দুর কাজ। আমরাই এক জাতি। রব্বে কারিম বলেন তোমার জীবনে খাবা ঘুমাবা বাচ্চা দিবা, এটা তো চলবেই, কাজও করবা, এটা তো চলবেই। লেকিন তুমি মুমিন, তুমি কাজের ফাঁকে ফাঁকে নামাজ, নামাজের ফাঁকে ফাঁকে কাজ, কাজের ফাঁকে ফাঁকে নামাজ, কাজের ফাঁকে ফাঁকে নামাজ। তাহলে আমাদের জীবনের সিদ্ধান্ত, বলেন কাজ, নামাজ, আবার বলেন। তাহলে স্কুলের স্টুডেন্ট সে পড়বে 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 পড়বে, ফাঁকে ফাঁকে নামাজ। এবার টিচার পড়াবে পড়াবে, ফাঁকে ফাঁকে নামাজ। কৃষক কাজ করবে কাজ করবে, ফাঁকে ফাঁকে নামাজ। এবার ব্যবসায়ী দোকান দোকান দোকান, মাঝে মাঝে নামাজ। হ্যাঁ, এবার কি পাইলাম বলেন? কাজ, নামাজ, আবার বলেন, সবাই বলেন আরো জোরে, এক আওয়াজ। এবার প্রশ্ন, হুজুর তাহলে জোহরের নামাজে কাজ, জোহরের নামাজে নামাজ, জোহর থেকে আসর কাজ, আবার আসরে গিয়ে নামাজ, আবার কাজ মাগরিবে গিয়ে নামাজ, আবার কাজ এশায় গিয়ে নামাজ, আবার কাজ ফজরে গিয়ে নামাজ। এই কাজের ফাঁকে ফাঁকে আমি কি করব? কাজের ফাঁকে ফাঁকে কি করব? খেয়াল করেন। তাহলে জোহর থেকে আসর কাজ করব হাতে, আমার আর কোনো, ইসলাম আর কি সিদ্ধান্ত দেয় আমাকে? ইসলাম সিদ্ধান্ত দেয় কাজের ফাঁকে ফাঁকে জিকির। তাহলে কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির। এই গ্রামের জওয়ানরা বলো, আবার বলো। এবার আমি তোমাদেরকে কোরআনে কারীম শোনাবো। হাজার হাজার কোটি টাকার মালিক, ইনি সবার সামনে কি বলছে? হুজুর চায়না একটা গাড়ি বের করছে, যে গাড়িটা আপনাকে এখান থেকে সিলেট নিয়ে যাবে 1 ঘন্টা। এরকম একটা গাড়ি বের করছে, যেখানে রাস্তায় যানজট, এটা উপর দিয়ে চলে যাবে। হুজুর আমি কথা দিচ্ছি আপনাকে এই গাড়িটা প্রথম বাংলাদেশে আমি কিনে দেব। আরে এখন বলে গেছে, এখন এখন এই এখন। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? দেখেন, দেখো দেখো দেখো, খেয়াল করো। আয়াত শোনাবো হুজুর, এই যে আমি ওয়াজ করছি আয়াতটা শোনাবো, শোনাবো, আপনি শোনাবো।
يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون এবার আমি তরজমার সময় যখন তুমি ব্যস্ত থাকো কাজে হে মুমিনগণ যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ যালিকুম খায়রুল লাকুম এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে জীবনের শ্রেষ্ঠ ফর্মুলা এবার কি বলে যখন তুমি নামাজ শেষ করবা যখন তুমি নামাজ শেষ করবা ফাইদা কুদিয়াতিস সালাতু নামাজ শেষ করবা আবার ফিরে যাও কাজে নামাজ শেষ করবা আবার ফিরে যাও কাজে তালাশ করো রিজিক সুবহানাল্লাহ বলো নামাজ শেষ করবা আবার ফিরে যাও কাজে তালাশ করো রিজিক রিজিক তালাশের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে সফল আমি করে দিব তোমাকে সফল আমি কে বলে সফল করে দিবে শুধু শেষ কথা তো বুঝলেন আগের গুলো যখন তুমি ব্যস্ত থাকো কাজে যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ যালিকুম খায়রুল লাকুম এটা তোমার জন্য আমার পক্ষ থেকে তোমার দুনিয়া আখিরাতের জন্য শ্রেষ্ঠ ফর্মুলা এবার নামাজ শেষে আবার ফিরে যাও কাজে নামাজ শেষে আবার ফিরে যাও দফতরে নামাজ শেষে আবার ফিরে যাও কাজে কাজে গিয়ে অবতাগু মিন ফাদলিল্লাহ এবার রিজিক তালাশ করো রিজিক তালাশ করবা হাতে জবানে ডাকো আমাকে ওয়াযকুরুল্লাহ কাসীরা মুখে ডাকো আমাকে হাতে করো হাতে ঘাস কাটো মুখে ডাকো আমাকে হাতে গরু চড়াও মুখে কাটো আমাকে হাতে কাজ করো মুখে ডাকো আমাকে হাতে গাড়ি চালাও মুখে ডাকো আমাকে যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে নামাজ শেষে আবার ফিরে যাও কাজে কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে সফল আমি করে দিব তোমাকে এই উলামা ইকরাম বলবেন না 30-এর উপরে যারা আছেন তারা বলবেন না জোয়ানরা বলো ফর্মুলাটা কয়টা পাইছি কও কি কি কাজ নামাজ জিকির আজকে ও আজকে বাড়ি যাবে না এখানে থেকে যাবে আজকে কয়টা ফর্মুলা পাইছি কি কি কাজ নামাজ জিকির এবার বলো বন্ধু এটা কিসের ফর্মুলা হুজুর এটা কিসের ফর্মুলা উত্তর প্রথম কওয়া প্রথম বক্তব্য প্রথম উক্তি তুমি চাও আমি চাই আমার জীবন সুন্দর হয় আমার দুনিয়া সুন্দর হয় আমার দুনিয়া সুন্দর হয় আখিরাত সুন্দর হয় এটা হলো দুনিয়া ও আখিরাতের সফলতার ফর্মুলা বলেন কাজ নামাজ জিকির আবার বলেন আচ্ছা এই সমাজে কিছু মানুষ আছে কিনা যারা কাজ করে না আছে না নাই অপদার্থ এরা আর গরু সমান চায়ের দোকানে বসে বসে জীবন দিচ্ছে এর আর গরু অ্যাজ লাইক এ কাউ কি বলছি আর এক যারা কাজ করে না শুধু দোকানে বসে বসে আড্ডা মারে রাস্তায় পাশে বসে আড্ডা মারে এরা আর গরু এক বুঝেন না এরা খায় না পান করে না বাথরুমে যায় না তো এরা আর গরুর মধ্যে কি বেশ কম হোয়াট ডিফারেন্স বিটুইন দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেন এদের মধ্যে পার্থক্য কোথায় there is no any difference between them কোনো পার্থক্য নাই কি নাই বলেন এরা আর গরু সমান আর এবার আরেক দল শুধু কাজ করে আর আমরা এক দল
আলহামদুলিল্লাহ কাজও করি, নামাজও পড়ি। কাজ, নামাজ, জিকির। আবার বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে সফলতার ফর্মুলা কয়টা পাইলাম? কি কি? আবার বলেন আল্লাহ। আল্লাহ আমাকে, আপনাকে, সকলকে তৌফিক দান করেন। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা। আমি তোমার দুটো বানাবো, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। ফর্মুলা দিয়েছেন কে? আল্লাহ। বানানে বলা দিয়েছেন ফর্মুলা। তুমি কে, আমি কে, ঈমানওয়ালা আমলওয়ালা। তুমি কে, আমি কে, ঈমানওয়ালা আমলওয়ালা। কে বলেছেন, কে বলেছেন? বানানেওয়ালা, বানানেওয়ালা। শ্লোকের আমি শ্লোক বানাইছি, ওই মান্না স্যারের সংস্পর্শে আমারও কবিতা আহে মাঝে মাঝে। তুমি কে, আমি কে, ঈমানওয়ালা আমলওয়ালা। তুমি কে, আমি কে, ঈমানওয়ালা আমলওয়ালা। তুমি কে, আমি কে, ঈমানওয়ালা নামাজওয়ালা, ঈমানওয়ালা নামাজওয়ালা, ঈমানওয়ালা নামাজওয়ালা, ঈমানওয়ালা নামাজওয়ালা। কি দিবে, কি দিবে? দুনিয়া দিবে, আখিরাত দিবে। দুনিয়া দিবে, আখিরাত দিবে। কি দিবে, কি দিবে? দুনিয়া দিবে, আখিরাত দিবে। কি দিবে, কি দিবে? বলেন ঈমান নামাজ, ঈমান নামাজ, ঈমান নামাজ, ঈমান নামাজ, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? পাখির জন্য বাতাস যেমন, পাখির জন্য উন্মুক্ত নীলিমা যেমন, মুসলমানের জন্য নামাজ তেমন। মাছের জন্য পানি যেমন, মুসলমানের জন্য নামাজ তেমন। সুবহানাল্লাহ বলেন। বলো বন্ধু, শরীরের জন্য মাথা যেমন, শরীরের জন্য মাথা যেমন, ইসলামের জন্য নামাজ তেমন। শরীরের জন্য মাথা যেমন, শরীরের জন্য মাথা যেমন, ইসলামের জন্য নামাজ তেমন। ইসলামের জন্য নামাজ কেমন? শরীরের জন্য মাথা যেমন। এবার শরীরের জন্য মাথাটা কেমন? মাথা ছাড়া শরীরের কল্পনাও করা যায় না, তাহলে নামাজ ছাড়া ইসলামের কল্পনাও করা যায় না। এবার দেখেন, এবার মিলান, থিওরি মিলান। কোরআন ছাড়া, দেখো আমি আঙ্গুল দেখি, কোরআন ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই। কোরআন ছাড়া নামাজ নাই, কোরআন ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই। এবার মিলাও, মাদ্রাসা ছাড়া কোরআন নাই, কোরআন ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই। তাহলে তিনটা হজব করো, মাদ্রাসা ছাড়া ইসলাম নাই, ফ্যাক্টরি ছাড়া জুতা নাই, গার্মেন্ট ছাড়া কাপড় নাই, ফ্যাক্টরি ছাড়া ঔষধ নাই, গার্মেন্ট ছাড়া কাপড় নাই, মাদ্রাসা ছাড়া ইসলাম নাই। এবং দিন সকলের জন্য জরুরি। দিন সকলের জন্য কি? আমার দিন সকল, মান আমার নামাজ সকলের জন্য জরুরি। নামাজ কার কার জন্য জরুরি? ঈমান কার কার জন্য জরুরি? সূরা ফাতিহা কার কার জন্য জরুরি? যেমন ধরেন আমরা একটা ছোটবেলায় আমরা একটা থিওরি শিখছি, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এটা আমরা শিখছি, লেকিন বলেন তো দেখি, আপনি রিটায়ারমেন্টে যাওয়ার পরে এই থিওরিটা আপনার আর জীবনে কদিন কাজে লাগবে? আপনি স্কুলে কোনো ক্লাসে স্কুলের টিচারই করেন না, আপনার এই থিওরিটা জীবনে আর কবে কবে কাজে লাগবে? লেকিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনার জীবনে কবে কবে কাজে লাগবে? আচ্ছা, আজকে যে পড়ছেন,
আজকে যে একটু আগে পড়ছেন সুবহান রাব্বিয়াল আযীম, কয়বার কাজে লাগছে? আজ, আগামীকাল, পরের দিন, এরপরের দিন, এরপরের দিন, এরপরের দিন। লেকিন কাউয়ের রচনা, যেটা ছোটবেলায় পড়ছিলাম কাউয়ের রচনা, ইংলিশে আর বাংলা, এটা আজ কাল কবে কবে কাজে লাগছে? পৃথিবীর সমস্ত শিক্ষা দীক্ষার কাজ সীমিত, আর শুধু কোরআন এক শিক্ষা যার কাজ অসীম। বুঝেন না কথা? ঢাকা ইউনিভার্সিটি ম্যাথমেটিক্সের বিভাগীয় প্রধান, ইনি রিটায়ারমেন্টে চলে গেছেন, বয়স এখন 80। এখন কিন্তু তার বাসায় কোনো ছাত্রী পড়ে না, প্রাইভেট। বাস্তব না বাস্তব? কেন পড়ে না? ছাত্রীকে, মেয়েকে বলে মা যাও ওই স্যারের কাছে পড়ো, স্যারের অনেক এক্সপিরিয়েন্স আছে, স্যারের কাছে পড়ো। স্যারের কাছে কি এখন নাম্বার আছে? তোমার মাথা খারাপ, বুঝো নাই কথা? স্যারের কাছে কি এখন আমার নাম্বার আছে? মাথা খারাপ, ওর কাছে যাবো কেন আমি? এবার বলুন তো দেখি, কোরআনওয়ালা যত বুড়ো হয় দাম বাড়ে না কমে? ইমানওয়ালা নামাজওয়ালা যত বুড়ো হয় তত কি? প্রত্যেকে নিয়ত করেন আমার ছেলেকে আমার মেয়েকে আমি দিন শিখাবো, বলেন ইনশাআল্লাহ। এই জন্য আমি প্রতিদিন একটা শ্লোক শিখাই, শ্লোক আপনারা আগে বুঝেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। আমি বলবো ছেলে মেয়েকে, আপনি বলবেন দিন শিখাইয়া। ছেলে মেয়েকে, ছেলে মেয়েকে, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, এটা কতটা জরুরি আপনার জীবনের জন্য? শীতের জন্য ল্যাব জরুরি না জরুরি না? হ্যাঁ, শীতের জন্য ল্যাব জরুরি তো না? গরমের জন্য পাখা জরুরি তো না? প্রয়োজন তো না? কত প্রয়োজন? অনেক প্রয়োজন। কত প্রয়োজন? আপনি কি মনে করেছেন আমার নামাজ জিকিরের ল্যাফের চেয়ে কম প্রয়োজন? পাখার চেয়ে কম প্রয়োজন? এই বিদ্যুতের চেয়ে কম প্রয়োজন? নামাজ জিকির অক্সিজেনের চেয়েও বেশি প্রয়োজন। বলে আমার নামাজ জিকির আমার অক্সিজেনের চেয়েও বেশি প্রয়োজন, আমার নামাজ জিকির আমার জীবনের চেয়েও বেশি প্রয়োজন, আমার নামাজ জিকির আমার স্ত্রীর চেয়েও বেশি প্রয়োজন, আমার নামাজ জিকির আমার সন্তানদের চেয়েও বেশি প্রয়োজন, আমার নামাজ জিকির আমার জীবনের সমস্ত প্রয়োজনের চেয়ে বেশি প্রয়োজন। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। আল্লাহ, আজকে তো সবক শিখে হয়ে গেছে। এবার দু চারজন যুবক কলিজা থামকে, কলিজা হাত দিয়ে ওয়াদা করো আজকে থেকে নামাজ ছাড়বো না। কার 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 নিয়ত পাক্কা? ইনশাআল্লাহ। তুমি বন্ধু নামাজের সিদ্ধান্ত শোনাও, তুমি বন্ধু ওয়াদা করো আর নামাজ ছাড়বা না। তুমি আমাকে কাগজ দাও, আমি তোমাকে লিখে দেই। রব 1 নম্বরে তোমার চেহারাটাকে সুন্দর করে দিবে, 2 নম্বরে তোমার জীবনকে বরকতে বরকতে ভরে দিবে, 3 নম্বরে তোমার হৃদয়টাকে আলোকিত করে দিবে, 4 নম্বরে শরীরটাকে সুস্থ করে দিবে, 5 নম্বরে গ্রামের সকলের কাছে তুমি প্রিয় হয়ে যাবা। নামাজ জিকির, নামাজ জিকির, এটা আমার অটো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা আমার কি হয়ে গেছে বলেন? অটো, এটা অটো। হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে নামাজি বানায় দেন।